হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঁধাকপির মুচমুচে পাকোড়া। শুধু আওয়াজটা একবার শুনে নিন, বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর এটা খেতেও দুর্দান্ত। চলুন স্টার্ট করি আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিলাম 2 কাপ বাঁধাকপি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটা কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4 পিস লঙ্কা কুচি, 1 ইঞ্চ আদা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি ধনেপাতা কম বেশি আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী করতেই পারেন। তো এবার আমি সব ড্রাই মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, এবারে দেব নুন স্বাদ মতো। এবার কোয়ান্টিটি হিসেবে আপনার নুন কম বেশি হবেই। তো আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনার চয়েস হিসাবে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। তো আমি লঙ্কা কুচি 4টে দিয়েছি, তার সাথে আমি আবার 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এটা বেশ ঝালঝালি হবে। আর এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরে। এটাকে একটু হাতে ভালো করে ক্রাশ করে নেব, আর খুব ভালো স্মেল বেরোবে। দিয়ে আমি এতে মিক্স করে দেবো ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো। এবার আমি খুব ভালো করে মিক্স করব বাঁধাকপির সাথে, কারণ আমরা এই বাঁধাকপির মধ্যে কোনো পানি অ্যাড করব না, যেহেতু নুন দেওয়া আছে তো অনেকটাই পানি ছাড়বে। আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মশলাগুলো একদম মিলিয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেসন অল্প অল্প করে অ্যাড করব। আমি প্রথমে 3 টেবিল চামচই বেসন অ্যাড করব, কারণ এখনও ওটাতে পানি পানি আছে। আর এবার আমি যদি তারপরেও আমার লাগে, মিক্সিং করার পর মনে হয় যে আরও বেসন লাগবে, তখন আমি অল্প অল্প করে অ্যাড করব। তো 3 চামচ দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা খেতে খুব ভালো হয়। আপনারা যখন ট্রাই করবেন বাড়িতে দেখবেন অনেকক্ষণই মচমচে থাকে। আমার মিক্স করার পরেও আমার লাগছে যে আরেকটু অ্যাড করতে হবে, তাই আমি আরেক চামচ অ্যাড করলাম। টোটাল আমি 4 চামচ বেসন অ্যাড করলাম, আর 3 চামচ চালের গুঁড়ো। এটা দিয়ে আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে বাঁধাকপি। এবার পাকোড়ার শেপ আমি বানিয়ে নেব। তো আমি এরকম ফ্ল্যাট শেপই বানিয়েছি, যাতে ভিতর থেকেও রান্না হতে দেরি না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি তেল গরম করে নিয়েছিলাম, মিডিয়াম আঁচ করে তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি 3টে করে ছাড়ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি খুব বেশি তেল নিইনি, মিডিয়াম তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে আমরা অন্য পিঠটাও লাল করে নেব। তো লাল লাল হলে তবেই বেশি দেখতে ভালো লাগে এবং খেতেও বেশ মজা লাগবে। এটা বেশ মচমচে হয় খেতে, আর অনেকক্ষণ মচমচে থাকে। আর এটাকে মিডিয়াম আছে আমরা এক পিঠ ও পিঠ 2 পিঠই লাল করে নেব, কারণ ভিতরটা না হলে কাঁচা থেকে যাবে। তো আমার এগুলো হয়ে গেছে, বেশ লাল দেখতে হয়েছে। আর আপনাদের যদি মনে হয় আরও লাল করতে চান তাহলে সেটাও করতে পারেন। আমার এটাই ঠিক মনে হলো, তাই আমি তুলে নিলাম। এবার পরের ব্যাচগুলো আমি এভাবেই বেছে নেব। তো একদম রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া, যেটা আমি সস দিয়ে সার্ভ করেছি। আওয়াজটা শুনতেই পেয়েছেন। শুধু আওয়াজ নয়, যতটা মুচমুচে ততটাই টেস্টি খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। এবার আমি প্লেট সার্ভ করব আমার বাড়ির প্রধান বিচারক, যে সব কিছু খেয়ে ফিডব্যাক দেয়। কেমন হয়েছে মাইশা? ভালো হয়েছে। যাক, মাইশার ফিডব্যাক তো পেয়ে গেছি। এরকম ভালো ভালো ফিডব্যাক পেতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর বিকালের নাস্তায় বাড়ির সকলকে খুশি করে ফেলুন। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।